আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আমাদের এমআরএস টিভি 12 এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা এই চ্যানেলে 27টি ভিডিও ইতিমধ্যে দিয়েছি। আজকে হচ্ছে 28 নম্বর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমান তোমাদের অন্তরে এমনভাবে পুরানা ও দুর্বল হয়ে যায় যেমন কাপড় পুরান হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার নিকট দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরে ঈমানকে তাজা করে রাখে। এই হাদিসটি আসছে হচ্ছে মুস্তাদারা কে হাকিমে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। বলতেছে কাপড় যেরকম পুরান হয়ে যায় সেরকম তোমাদের ঈমানও দুর্বল হয়ে যায়, সেরকম ঈমানও পুরান হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ঈমানকে কী করে দেন, মজবুত করে দেন, তাজা করে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাহাবীদেরকে এইভাবে ইরশাদ করে বলেছিলেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের ঈমানকে যত মজবুত রাখবো, ঈমানের বিরোধী কোনো কাজ আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সেই কাজ, কোনো বিরোধী কাজ আমরা করব না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে যদি নিয়ম এবং আইন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা জামাতের সহিত আদায় করতে পারি, তাহলে কি হবে, আমাদের ঈমানটি কি হবে, মজবুত থাকবে, তাজা থাকবে। আমি হাদিসটি আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ঈমান তোমাদের অন্তরে এমনভাবে পুরানা ও দুর্বল হয়ে যায় যেমন কাপড় পুরান হইয়া যায়। ঈমানও এরকম পুরাতন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, যেরকম আমাদের কাপড় দুর্বল হয়ে যায়, কাপড় পুরান হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার নিকট দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরে ঈমানকে তাজা করে রাখেন। তো ঈমান যেরকম আমাদের রোজা ভেঙে যায়, আমাদের অজু ভেঙে যায়, সেরকম আমাদের ঈমানও ভেঙে যায়, ঈমানও দুর্বল হয়ে যায়। এই জন্য ঈমানকে মজবুত রাখতে গেলে ঈমানের বিরোধী কোনো কাজ করা যাবে না, আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে না, রাসূল বিরোধী কোনো কাজ করা যাবে না। যত বেশি আমি আল্লাহ ভক্ত থাকবো, আল্লাহর নিয়ম কানুনগুলো মেনে থাকবো, তখনই আমার ঈমানটা কি হবে, তরতাজা থাকবে, মজবুত থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রাখছি। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে চলে যাবে।